ফিরে আসছে মাস্ক আর স্যানিটাইজারের যুগ। ঠিক ধরেছেন, চোখ রাঙাচ্ছে করোনা। 15 দিনে 4001 লাফে করোনা আক্রান্ত। দেশে করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে 6000 পার করে গিয়েছে। মৃদু হাঁচি, কাশি, জ্বর নিয়ে সংক্রমণ ইতিমধ্যেই ভয় ধরাচ্ছে। করোনার অ্যাক্টিভ কেসের গ্রাফ ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী। সারা দেশে হুড়মুড়িয়ে ছড়াচ্ছে কোভিড। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাও ভয় ধরাচ্ছে। ফিরছে মাস্ক স্যানিটাইজারের জমানা। সারা দেশে করোনা এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 6 জনের। সংক্রমণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। দেশে আরও চড়া হলো করোনার গ্রাফ। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিগত 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা 6133 থেকে বেড়ে 6491 জন হয়েছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে পরিসংখ্যান রয়েছে, সেই পরিসংখ্যানের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে কেরালার স্থান, প্রায় 1900-র উপরে আক্রান্তের সংখ্যা কেরালাতে। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাতে আক্রান্তের সংখ্যা 800-র উপরে। বাংলার স্থান একেবারে তৃতীয় স্থানে রয়েছে। ইতিমধ্যেই 700 অতিক্রান্ত হয়ে গিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর করোনার সক্রিয় রোগীর সংখ্যা। এবং যারা শিশুরা রয়েছে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন এমনটাই জানাচ্ছেন রাজ্যের বিভিন্ন হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞরা। 1 বছরের নিচে যারা শিশুরা, তাদের ক্ষেত্রে মারাত্মক আকার নিচ্ছে করোনা, এমনটাই বলছেন শিশু রোগ বিশেষজ্ঞরা। পাশাপাশি যাদের কোমরবিডিটি রয়েছে তাদের ক্ষেত্রেও মারাত্মক আকার নিচ্ছে করোনা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকদের তরফ থেকে করোনা বিধি মেনে চলার জন্য জানানো হচ্ছে প্রত্যেকটি মানুষকে। ক্যামেরা পার্থ পালের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা। আমাদের প্রতিনিধি অয়ন যেমনটা জানালেন যে সবচেয়ে বেশি আক্রান্তের রেশিও দেখা যাচ্ছে শিশুদের মধ্যে। তাদেরকে নিয়ে বাইরে যেতে কার্যত নিষেধ করছেন চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ সংযুক্তা দে কি বলেছেন জি 24 ঘন্টায়, দেখুন। বাচ্চাদের মধ্যে এখন কোভিডের সংক্রমণ বেড়েছে। এই যে স্ট্রেন অফ কোভিড যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ওমিক্রন স্ট্রেন। ওমিক্রন স্ট্রেনটা তাড়াতাড়ি ছড়ায় এবং কিন্তু অতটা লিথাল নয়। অভিভাবকদের বলা হচ্ছে প্যানিক না করতে, বাড়িতে রেখে চিকিৎসা চালিয়ে যেতে। কিন্তু যারা ছোট বাচ্চা তাদের মধ্যে জ্বর, কাশি, অত্যাধিক বমি, লুজ মোশন, গায়ে র্যাশ, প্রচণ্ড খিটখিটে ভাব, এই সবগুলো দেখা যাচ্ছে এবং তাদের মধ্যে অনেকেই খাওয়া রিফিউজ করছে। সেই হেন ক্ষেত্রে তাদেরকে হসপিটালাইজ করাটাই বেটার হবে। আইসোলেট করে হসপিটালাইজ করে তাদের ট্রিটমেন্ট করলে তাদের তাড়াতাড়ি ভালো হওয়া উচিত। চিকিৎসক সহেলি দাশগুপ্ত কি বলছেন শুনুন। আগের সময়ে যখন কোভিড হয়েছিল তখন আমরা দেখেছিলাম বাচ্চারা বেশি এফেক্টেড হচ্ছিল না, কিন্তু এইবার যখন কোভিড হচ্ছে আমরা কিন্তু দেখছি শিশুরা, 1 বছরের নিচে শিশুরা কিন্তু বেশি এফেক্টেড হচ্ছে। তো আমি প্রথমে এটা বলবো যে এটা নিয়ে এখনই প্যানিক করার মতো কোনো সিচুয়েশন নয়, কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।